সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই জাকের পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিকী লগ্নে আমার এই বক্তব্য আপনাদের সামনে হাজির হতে পেরে আমি নিজেকে অত্যন্ত, আমি 1974 সনে আমি দরবারে আসি। সেই থেকে আমার পথ চলা, দরবারের পথ চলা, আমার ঢাকার আনাচে কানাচে অলিগলিতে পথ চলা। আজকে আমার মনে পড়ছে কলেরা বসন্তের সময়ে যখন সারা পৃথিবীতে মহামারীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল, তখন একদল গবেষক একটা পরিবারে প্রায় 10-12 জন সদস্য, দেখা গেল যে তারা সবাই গুটি বসন্তে আক্রান্ত, একজন ব্যতীত। তখন গবেষকরা তাকে নিয়ে আপনার গবেষণা শুরু করলো। গবেষণায় দেখা গেল যে তাদের একটা গরুর খামার ছিল। সেই গরুর খামারের দুগ্ধ দোহানের সময় যারা 10-12 জনে তারা পালাক্রমে এই কাজটা করত, কিন্তু তারা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই সদস্যের উপরে ভারটা পড়ে সর্বোচ্চ। তার সেই কাজটা করতে যে তার হাতে একটা ঠুসা পড়ে। সেই ঠুসার থেকে আবিষ্কৃত হলো গুটি বসন্তের প্রতিষেধক। আজকে আমি ঢাকা শহরের আনাচে কানাচে চলাফেরা করতে করতে আমি আজকে আমার জীবনের শেষ প্রান্তে উপনীত প্রায়। আমি লক্ষ্য করলাম, আমি নিজেকে আবিষ্কার করলাম যে ঢাকা শহরে একমাত্র জাকের পার্টি এবং জাকের পার্টির সাথে যারা সম্পৃক্ত আছে তারা ব্যতীত ঢাকা শহরের কোনো পরিবারের কোনো ছেলেপেলের অস্তিত্ব নাই। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আপনারা গবেষণা করেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একমাত্র জাকের পার্টির আদর্শই এদেশের প্রত্যেকটা পরিবারকে রক্ষা করতে পারে। জাকের পার্টি নুহের তরি। আমি ঢাকা শহরে গবেষণা করে দেখেছি যে যারা জাকের পার্টির বাইরে যারা আছে তাদের কোনো অস্তিত্ব নাই। মালিকের কদমে দোয়ায় ভিক্ষা চাই, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন জাকের পার্টির এই রহমতের ছায়ায় আমি থাকতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জাকের পার্টি ফরিদপুর 1-এর সম্মানিত সভাপতি এবং জাকের পার্টি সদরপুর থানার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ব্যাপারী ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি, জাকের পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সভাপতি জনাব সেলিম কবির ভাই। জনাব সেলিম কবির ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। জনাব সেলিম কবির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই জনসভার সম্মানিত সভাপতি হেজবুল্লাহ ইমাম, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মির্জা ভাইজান মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে লক্ষ কোটি উল্টা দিকে যাচ্ছে। আজ থেকে 37 বছর আগে আমার কেবলাজান হুজুর জাকের পার্টি ঘোষণা করেন। হাজার বছরের জাকের পার্টি কে করবে? বিভিন্ন দলের লোকজন এখানে আসে। কেবলাজান হুজুর বলছিলেন যে বাবা, জাকের পার্টি আল্লাহ পাকের কুদরতে হাত দ্বারা সারা বাংলাদেশ গঠন করে দিবেন। আজকে এই বাংলাদেশের মধ্যে এমন কোন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড নাই যে জাকের পার্টি নাই। প্রত্যেকটা জায়গায় জায়গায় জাকের পার্টি আছে। জাকের পার্টি এখন একটি শক্তিশালী পার্টি। হয়তো বলতে পারেন যে আমাদের কোনো প্রচার নাই, আমরা হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এগুলো আমরা করি না, সেজন্য আমাদের প্রচার নাই। ভাইরা আমার, জাকের পার্টি একটা আঙ্গুলের ইশারায় আমরা অপেক্ষায় আছি। যদি আমাদের সর্বোচ্চ ডাক আসে, আমরা সেই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিভাগ থেকে আমরা সর্বস্তরের নেতা কর্মী ভাইরাদেরকে আমরা নিয়ে ঢাকা সহ আমরা কলাপস করে দিতে পারবো ইনশাল্লাহ। ভাইরা আমার কেবলাজান হুজুর পাকের একটা কথা আমার মনে পড়ছে। এরশাদের আমলে প্রেসিডেন্ট এরশাদ আসছিল, জুম্মার নামাজ পরে উনি চলে গেছে। পরের দিন আমরা একটা কাফেলা নিয়ে আসছিলাম, দরবার শরীফে তেমন লোকজন ছিল না। হুজুর বলতেছে যে বাবা, গতকাল প্রেসিডেন্ট এরশাদ আসছিল, আমি তার সাথে দেখা করি নাই, 3 ঘন্টা বসে গেছে। বাবা, আমি তারে যা বলি আমার সাথে শুধু জি হুজুর জি হুজুর বলে। তার ফরিংটার মধ্যে উঠলে সে আমার কথা বইলা যায়। ফরিংটা হচ্ছে হেলিকপ্টার। ভাইরা আমার, কেবলাজান হুজুর বলছেন যে বাবা, তার উপরে যে আল্লাহ পাকের একটা রহমতের চাদর দেওয়া আসিল, সে চাদরটা সরাই ফেলে হয়েছে। হিসাব করে দেখলাম 15 দিন যায় নাই প্রেসিডেন্ট এরশাদ পদত্যাগ করছে। আর এই আওয়ামী লীগ সরকার 17 বছর এই দেশ চালাইছে। আমাদের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, আমরা 24-এর নির্বাচনের সময় আমাদেরকে বলছিলেন যে তোমরা সবাই নির্বাচনমুখী হও, নির্বাচন করো। আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম, আমরা নির্বাচনের প্রস্তুতি নিলাম। শেষ মুহূর্তে আমাদেরকে বললেন যে তোমরা প্রত্যাহার করো। আমরা প্রত্যাহার করলাম। একসাথে সারা বাংলাদেশের সমস্ত প্রার্থীরা প্রত্যাহার করা হয়েছে। আমরা যখন চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করতে যাই, তখন আমাদেরকে বলছিলেন যে নতুন সরকার আসছে, এই সরকার 6 মাসে বেশি থাকতে পারবে না। আমরা ভাবলাম যে আমরা নির্বাচন করতে পারি নাই, সে বিদায় আমাদের গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম 6 মাস থেকে 2 দিন বাকি আসলো। এই আওয়ামী লীগ সরকার তারা চলে যাওয়া হয়েছে। তো ভাইরা আমার, আমরা এই আওয়ামী লীগ সরকার দেখলাম, এই নতুন সরকার আসছে। এই নতুন সরকার 6-7 মাস হয়েছে, এই দেশের মধ্যে কোনো শান্তির আলামত দেখা যাইতেছে না। এই দেশের মধ্যে শান্তি আসবে না। আমাদের পার্টির চেয়ারম্যান মির্জা ভাইজান বলছে, যাকে পার্টি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। ভাইয়ের আমার, আমরা সেই অপেক্ষায় আছি। চূড়ান্ত সিদ্ধান্ত আসুক। আমরা এই দেশের আমাদের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব যে হুকুম নির্দেশ করবে, সে নির্দেশে আমরা সবাই একমত থেকে আমরা
সর্বোচ্চ শক্তি দিয়া আমরা ইনশাল্লাহ এই দেশের আমরা স্বাধীনতা রক্ষা করব। আমরা কি সবাই একমত আছি? ভাই আমার, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। খাজা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব সেলিম কবির ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্যে। মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন, জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাকের পার্টি আইন ও সংসদ বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেবকে, জনাব আবু বকর সিদ্দিক খান সাহেবকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক জেলা 1-এর সম্মানিত সভাপতি, জাকের পার্টি সদরপুর থানার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ব্যাপারী। জনাব আব্দুর রাজ্জাক ব্যাপারী ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। তাড়াতাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম লক্ষ কোটি কদমচি জানাচ্ছি আমার পীর কেবলা জানের ওই নুরের কদমে, এবং কদমচি জানাচ্ছি মিয়া ভাইজান বোজাতেদি সাহেবের পাক ও পবিত্র কদমে। কদমচি জানাচ্ছি হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজে ভাইজান মোজাদ্দেদি সাহেবের পাক ও পবিত্র কদমে কদমচি জানাচ্ছি। কদমচি জানাচ্ছি মিয়া চাচা যান মোজাদ্দেদি সাহেবের পাক ও পবিত্র কদমে। কদমচি জানাচ্ছি ডাক্তার সাহেব আমিন ফয়সাল মোজাদ্দেদি সাহেবের পাক ও পবিত্র কদমে কদমচি জানাচ্ছি। কদমচি জানাচ্ছি সম্মানিত খাজা পরিবারের সকল সদস্যবৃন্দের পাক ও পবিত্র কদমে কদমচি বানাচ্ছি। আজকের এই 12ই রবিউল আউয়াল আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অনুষ্ঠান এবং জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত জাকের ভাইরা, আশেকান ভাইরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, বিশ্বলে খাজা বাবা ফরিদপুরি এবং জাকের পার্টির সম্বন্ধে শেষ কোনো কথা নেই এবং কোনো বলার মতো আমাদের শেষ কিছু নেই। আমি বাংলাদেশের জনগণ এবং বিভিন্ন দেশে যারা বিশ্বলে খাজা বাবার কথা জানেন, যারা জাকের পার্টির কথা জানেন, তাদের মতামত অনুযায়ী আমি দেখেছি একটাই পার্টি আছে, সেটা হলো জাকের পার্টি। এই ওয়ান অফ দ্য পার্টি ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের ভিতরে একটা দলই আছে যে দলের কোনো দুর্নীতি কেউ খুঁজে পাবেন না, যে দলের নেতৃবৃন্দর বিরুদ্ধে কোনো কিছু খুঁজে পাবেন না। অতএব জাকের পার্টি সম্বন্ধে আপনারা জানেন এটা একটা ওলি আল্লাহ পার্টি, যে পার্টিতে কোনো পার্টির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ কোনো অন্যায় করতে পারে না এবং করবে না। ভাইয়েরা আমার, আপনারা বিশ্বাস রাখেন এই জাকের পার্টি বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। ওই দিন তাড়াতাড়ি আসতেছেন। ভাইয়েরা আমার, আমি আমার
নিজস্ব ব্যক্তিগত জীবন থেকে বলতেছি, দাদার সাথে বাবার সাথে আসতাম। আমি ছোটকাল থেকে দেখেছি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি যা বলেছেন তা ঘটেছে, তা ঘটছে এবং তা ঘটবে ইনশাল্লাহ। কোনো কিছু হবে না, ইনশাল্লাহ সবই হবে। আমার মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মেজে ভাইজান মুজাদ্দিদি সাহেব যা বলেছেন, আরো 14 বছর আগে যা বলেছেন তা আজ ঘটতেছে এবং ঘটবে। অলি আল্লাহদের কথা, অলি আল্লাহরা কখনো নিজে নিজে কিছু বলেন না, আল্লাহর হুকুম ছাড়া অলি আল্লাহরা কিছু বলেন না। তাই মনে রাখতে হবে, জাকের পার্টি একটা দল, যে দলের মাধ্যমে দেশের এবং জনগণের মুক্তি আসবে। আপনারা মনে রেখেন, যারা জাকের পার্টি করেন তাদের জন্য বলতেছি, জাকের পার্টি ইমানের সহিত করবেন, মুনাফিকতা করবেন না, তাহলে রেহাই পাবেন না। পীর কেবলা যান আপনাদেরকে ছাড়বেন না এবং স্বয়ং আল্লাহ ছাড়বেন না। জাকের পার্টিতে কোনো মুনাফিক নাই এবং মুনাফিকি করবেন না। যাই হোক, আমার শেষ কথাটা, জাকের পার্টি করতেছেন, কিয়ামত পর্যন্ত আমরা জাকের পার্টি করব। এই জাকের পার্টির মাধ্যমেই আমাদের মুক্তি হবে ইনশাল্লাহ। এহকাল পরকালের মুক্তি আমরা পাবো, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস নিয়ে আমরা জাকের পার্টি করতেছি এবং করব। আমার কথা হলো, আমরা জাকের পার্টি যা করি, আমার মহামান্য জাকের পার্টি যেই হুকুম দেয় সেই হুকুম মতো আমরা কাজ করবো ইনশাল্লাহ। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, বিশ্বলি খাজা বাবা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুর রাজ্জাক বিশ্বাস ভাইকে, আব্দুর রাজ্জাক ব্যাপারী ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য। মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি ময়মনসিংহ জেলার সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম ভাইকে। জনাব আবুল কাশেম ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি কেন্দ্রীয় ডোনার কাউন্সিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আতাউর ভাই, জনাব আলহাজ আতাউর রহমান ভাইকে, জনাব আলহাজ আতাউর রহমান ভাইকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ছোট করতে করে বাড়িতে ছোট আরেকটু নিচে উঠবো না নিচে বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সভার মহাসম্মানিত সভাপতি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেদভাইজান মুজাদ্দিদি সাহেব, উপস্থিত জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান হযরত খাজা মেদো কাসাদান মুজাদ্দিদি সাহেব, উপস্থিত আছেন সারা বাংলাদেশ থেকে সমবেত জাকের পার্টির সকল প্রাণপ্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, জাকের ভাই ও বোন এবং জাকের পার্টির কেন্দ্রীয় ডোনার কাউন্সিল, জাকের পার্টির সকল সহযোগী সংগঠন এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, দেশ ও দেশের বাইরে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, দেশের অবস্থা যাই হোক, রাজনৈতিক অবস্থা যাই হোক, অর্থনৈতিক অবস্থা যাই হোক, ভূমিকম্প আর জলোচ্ছ্বাস যাই হোক, জাকের পার্টির কোন নেতা কর্মীর, জাকের পার্টির কোন সৈনিকের ভয় নাই, জাকের পার্টির কোন ভয় নাই। এই বাণী আমার কেবলাজান হুজুরের, এই বাণী খাজা মেহবুবাজান মুজাদ্দিদি সাহেবের। জাকের পার্টি নুহের তরি, এই নুহের তরিতে যারা আছেন বা আছি, কারোই কঠিন কালে ভয় নাই, ইহকালও নাই, পরকালও নাই। এই জন্যই বলি, তার দৃষ্টান্ত না বললেই হয় না। আপনারা জানেন, ইতিপূর্বে সরোয়ার্দী উদ্যানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান একটি ভাষণে বলেছিলেন, কুঠা নৌকা, ডিঙ্গি নৌকা ছেড়ে দেন, সবাই নুহের তরিতে সমবেত হন। কিন্তু সেই ওলি আল্লাহর ইশারা আমরা অনেকেই বুঝতে পারি নাই, না বুঝার দরুন যা হইল। আপনারা জানেন, আমাদের দেশে কতগুলো মাজার, কতগুলো মানুষ হতাহত হইল। এক নামধারী কথিত তৌহিদি জনতার হাতে, এমনকি কবর থেকে উঠাইয়া লাশ পুড়িয়েছেন। এটাই প্রমাণ হয় যে হিজবুল্লাহর ইমাম যে বার্তা দেন, এই আগাম বার্তা আমাদের বাস্তব ধরে চলতে হবে, না হলে আমরা দুর্বিপাকে পড়ব, এতে কোনো সন্দেহ নাই। তাই হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যখন যেই হুকুম দেয়, হুকুমের প্রতি আমরা কোনো হ্যাকমত খাটাবো না, আমরা ঝাঁপিয়ে পড়ব। তৌহিদি জনতা এরপরে তারা যা করলেন, সবাই বাংলাদেশের 18 কোটি মানুষ অবগত আছেন। দেশের আইন শৃঙ্খলা অবনতি, দেশের ড্রাগ সেবন করে মানুষ সামাজিক মূল্যবোধ ক্ষয় করেছেন, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সেদিকে কথা বলেন নাই তৌহিদি জনতা। দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, কারেন্ট নাই, খাদ্য নাই, নাই আর নাই, সেদিকে কথা বলেন না। এই দেশে মাজারগুলোতে নাকি শুধু গাঞ্জাই খায়, কিন্তু দেখা গেল এদেশে চলমান আছে নাইট ক্লাব, মদের বার, এদেশে চলমান আছে আপনার ড্রাগ পাচার, সেগুলোর বিরুদ্ধে তারা কিছু বলে না। তৌহিদি জনতা নামে কথিত এই উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী চালায় দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করছেন। তাই আমরা সবাই অবগত আছি, এই ধরনের তৌহিদি জনতা, আমরা তাদের কথায়, তাদের পাতা ফাঁদে পাও দিব না ইনশাল্লাহ। আমরা অবগত আছি, আমাদের হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যে আমাদের আদর্শ রাজনৈতিক রূপরেখা দিলেন, আমরা সেই আলোকে হাতে হাতি পা পা করে এগিয়ে যাব ইনশাল্লাহ। জাকের পার্টির সম্মানিত
সকল নেতৃবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, কেন্দ্রীয় ডোনার কাউন্সিল জিন্দাবাদ, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জাকের পার্টি গৌরব উজ্জ্বল 37তম প্রতিষ্ঠা বার্ষিকী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হাজী আতাউর রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, জাতিরতন্ত্র প্রহরী, সুন্নিয়তের বীর সেনানী, এই দেশের নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের একমাত্র অভিভাবক জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, তিনি মঞ্চে উপস্থিত হবেন। তাই আপনারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি ময়মনসিংহ জেলার সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম ভাইকে। জনাব আবুল কাসেম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বড়তি সভার সম্মানিত সভাপতি হিজবুল্লাহর ইমাম, আমার মাথার তাজ আলহাজ হযরত কাজী মেজু ভাইজান মুজাদ্দিদের পাক কদমে লক্ষ কোটি কদম পৌঁছে চুম্বন আরজ করি। সারা বাংলাদেশ থেকে আগত জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু দেখতে দেখতে 54 বছর পেরিয়ে গেল, আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরে পাইনি, আমাদের মৌলিক অধিকার ফিরে পাইনি। ভাইয়ের আমার, এবং জাকের পার্টির বিরুদ্ধে যারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করতেছে, তোমরা শুনে নাও। আল্লাহ বলিরা আকাশের ধ্রুবতারার সমান, মহাসমুদ্রের তীব্র অন্ধকারে দেশের মাঝি ধ্রুবতারা যেমন সন্ধ্যার কুলে, সন্ধ্যার দিকে কুলের দিকে গয়, তেমনি কামেল মোকামেল আল্লাহ সকল আল্লাহ তাআলার পক্ষ হইতে তারা কুলের দিশা দান করেন। ভাইয়ের আমার কাবলা জান হুজুর বলেছিলেন 1989 সালের 14 অক্টোবর 12 রবিউল আউয়াল শুভেচ্ছা দেখার সময় তিনি রহমতের সময় এই ধরাধামে নিয়ে আসলেন। সেই পার্টির নাম হলো জাকের পার্টি। ভাইয়ের আমার কাবলা জান হুজুর জাকের পার্টি ঘোষণা দিয়ে তিনি আরেকটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে আমরা দেখেছি আজ 54 বছরের ভিতরে মানুষ, আজ গোটা জাতি দিশেহারা। আমরা জানি আজকে গোটা জাতি দিশেহারা, অন্য বস্ত্র আশ্রয়ের অভাব, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। আমরা রাজনীতি কিসের জন্য করি? আমরা রাজনীতি করি এ দেশের জনগণের জন্য। কিন্তু আজকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় জাকের পার্টিকে আটকায় রাখার জন্য
অনেক চক্রান্ত চলছে। তোমরা শুনে নাও, আল্লাহর ওলিদের শুধু এক মুঠ দুলাই যথেষ্ট। ভাইয়ের আমার, জাকের পার্টি নেতা কর্মীরা সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না, ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করে না। জাকের পার্টির হুজুর কেবলাজান বলে গেছেন, বাবা ফকির লোক যখন বাস্তবে বসবে তখন এই দেশে শান্তি আসবে। সেই দিনটা কবে? সেই দিনটা এখন জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে সেই সুন্দর পথ দেখাবেন এবং আমরা ক্ষমতায় যাব। আমরা দেখেছি, বহু দল দেখেছি, আপনারা শুধু পকেট ভারী করার জন্য রাজনীতি করেন। আর জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় এদেশের মানুষের অন্ন, বস্ত্র, আশ্রয় এবং বাসস্থান নির্মাণ করার জন্য রাজনীতি করে এবং এই কোটি কোটি লোকের মুখে হাসি ফুটানোর জন্য তিনি রাজনীতি করিতেছেন। ভাইয়ের আমার, আমরা জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যদি হুকুম দেয় আগুনে চাপ দেওয়ার জন্য, এদিকে আমরা রাজি আছি। তাহলে জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় যেভাবে খুশি থাকেন, আমরা জানি আল কোরআন আল হাদিসে তিনি সর্বোত্তম শিক্ষাদাতা, অনুসরণীয়, অনুকরণীয়। জাকের বাড়ি লোয়ার ইসলামের কিমা জাকের পার্টিতে এই তরিতে আরোহণ করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। এইটাই আল্লাহ পাকের ইশারা। ভাইয়ের আমার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিশ্ববলী খাজাওয়াল ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আবুল কাসেম ভাইকে তিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন, জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং জাকের পার্টির আইন ও সংসদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব। জনাব অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেবকে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টির 37তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী, অনারেবল চেয়ারম্যান, চিফ গেস্ট আলহাজ পীরজাদা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি, বিশেষ অতিথি সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকের পার্টি, সারা বিশ্বে সর্বকনিষ্ঠ ইকোনমিক্সে পিএইচডি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রফেসর ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি, অল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জাকের পার্টি, মহানগর প্রেসিডেন্ট, সেক্রেটারি,
all Central Secretary of Jaker Party সহযোগী সংগঠন, distinguished guest, এবং জার্নালিস্ট, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে জাকের পার্টির ইতিহাসে 36টি বছর উত্তীর্ণ হয়েছে। এই 36 বছরের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস। এই 36 বছরে জাকের পার্টির মাধ্যমে তাম বাংলাদেশ জেলা বিভাগে কোনো হরতাল করে নাই, একটি গাড়িও ভাঙচুর করে নাই। আপনারা দেখেছেন এই বাংলাদেশে যখনই বন্যা হয়েছে, যখনই ঘূর্ণিঝড় হয়েছে, আজকের প্রধান অতিথি অনারেবল চেয়ারম্যান তিনি নিজে স্বয়ং এই সদরপুরের চরভদ্রাসন বাঙ্গা উপজেলায় কোমর পানি ভেঙ্গে, হাঁটু পানি ভেঙ্গে এই কাদার মধ্যে কখনো নৌকা দিয়ে, কখনো পানিতে ভিজে এই ফরিদপুরের কৃতি সন্তান জাকের পার্টির নেতৃবৃন্দকে নিয়ে দুঃখী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ কথাটা কি সত্য? শুধু তাই নয়, পরবর্তীতে যখন আরো বন্যা হয়েছে, ঢাকার বাড্ডা থানা, মহাখালী থানা থেকে আরম্ভ করে শত শত ত্রাণ বোঝাই ট্রলার নিয়ে ড্যামরা, আমুলিয়া, মেদিনীপুর, যাত্রাবাড়ি থানায় এসে হাজার হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এটা জাকের পার্টির ইতিহাসে গৌরবোজ্জ্বল ইতিহাস। পাশাপাশি আপনারা দেখেছেন, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে স্বাধীনতার 55টি বছর উত্তীর্ণ হয়েছে। এই 55টি বছরের মধ্যে 1972 সালে একটি রাজনৈতিক দল নিবর্তনমূলক আইন, অর্থাৎ বিরোধী দলকে দমন করার জন্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 করেছিলেন, বিশেষ ক্ষমতা আইন 1974। পরবর্তীতে যতগুলি গভর্নমেন্ট এসেছে, প্রত্যেকটি গভর্নমেন্টের দাবি ছিল 1974 সনের বিশেষ ক্ষমতা আইনকে বাতিল করা। কিন্তু ক্ষমতার লোভে, ক্ষমতার আকর্ষণে, ক্ষমতাকে টিকে রাখার জন্য বিগত সরকারগুলি 1972 সনের বিশেষ ক্ষমতা আইন বাতিল করেন নাই। এই আইনটা একটা কালো আইন। আমরা আবেদন করব আজকের এই সুধী সমাবেশ থেকে জাকের পার্টির এই 37তম গৌরবোজ্জ্বল অনুষ্ঠান থেকে এই আইনটা অবিলম্বে বাতিল করতে হবে। সুধী মণ্ডলী, আপনারা জানেন এই বাংলাদেশে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। একটা গরিব মানুষের সম্পত্তি একটা ধনী লোক দখল করে আছে, তার কোনো রাইট, টাইটেল, ইন্টারেস্ট কোনো কিছু নাই। এই অ্যাডভান্স পজেশন আইনটা বাতিল করতে হবে। আপনারা কি একমত? বিগত সরকার
একটা আইন করেছে দলিল যার জমিদার, কিন্তু এই আইনটা এখন পর্যন্ত যারা বেআইনিভাবে জমি দখল করে আছে তাদের বেলায় এই আইনটা প্রযোজ্য হবে না। আমরা দাবি করব এই আইনটাকে আরো রিসাফল করতে হবে। ভাই ও বোনেরা আমার, 54 বছরে এই বাংলাদেশ বিশ্বের নিকট, দাদা গোষ্ঠীর নিকট 78.22 বিলিয়ন মার্কিন ডলার ঋণ আছে। বাংলাদেশে প্রত্যেকটি মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ 78,789 টাকা। এই মুহূর্তে যদি একটি মানুষ মারা যায় তাকে 89,889 টাকা ঋণের বোঝা নিয়ে কবরে যেতে হবে। এই মুহূর্তে যদি একটা শিশু জন্মগ্রহণ করে তাহলে 78,789 টাকা ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে আসতে হবে। আপনারা কি এই ঋণ শোধ করতে চান, না ঋণের বোঝা নিয়ে আপনারা কবরে যেতে চান? যদি আপনারা এই ঋণ পরিশোধ করতে চান, সুজলা সুফলা শস্য শ্যামলা সত্যিকারের সোনার বাংলা গঠন করতে চান, তাহলে একজন প্যাট্রিয়ট, আদর্শ দেশপ্রেমিক, একজন হোলি লিডার প্রয়োজন। সেই হোলি লিডার সম্পর্কে বাংলাদেশের একটা জরিপ হচ্ছে। সেই জরিপে হোলি লিডার এবং প্যাট্রিয়ট লিডার সম্পর্কে জাকের পার্টির অনারেবল চেয়ারম্যান আজ পর্যন্ত 1 নম্বরে এগিয়ে আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, স্বাধীনতার 54 বছরে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে হরতাল বাদে সারা দেশব্যাপী বিগত রাজনৈতিক দলগুলি হরতাল করেছে। 1250 থেকে 1300 দিন হরতাল করেছে। এই হরতালগুলির মাধ্যমে বাংলাদেশে প্রতিদিন 1,500 কোটি থেকে আরম্ভ করে 2,000 কোটি পর্যন্ত ক্ষতি হয়েছে। আপনারা এই সংস্কৃতি থেকে রক্ষা পেতে চান, যদি হরতাল এবং নির্যাতন থেকে উদ্ধার পেতে চান, তাহলে জাকের পার্টির অনারেবল চেয়ারম্যান ছাড়া কোনো গতি নাই। আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা দিক নির্দেশনা শুনব, আজকে আমরা অনুপ্রাণিত হব যে মহান মূল্যবান বক্তব্য শোনার জন্য অনারেবল চেয়ারম্যান অফ জাকের পার্টি। আমরা পরিশেষে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জাকের পার্টি কেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ আগমনের দিনে প্রতিষ্ঠিত হলো? আপনারা সুশিক্ষিত সমাজ, এখানে সাংবাদিক ভাইরা আছেন, এখানে অতিথিবৃন্দ আছেন, আপনারা পর্যালোচনা করেন, আপনারা ইতিহাস ঘাটেন। ইতিহাস ঘাটলে দেখবেন বাংলাদেশে প্রায় 2 শতাধিক রাজনৈতিক দল আছে। জাকের পার্টি ছাড়া কোন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঈদে মিলাদুন্নবীর দিন ছাড়া, ঈদে মিলাদুন্নবীর দিনে প্রতিষ্ঠিত হয় নাই। তার কারণ কি? জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর ফরমায়েছেন, এদেশে বহু আলেম ওলামা ছিল, তাদের কাছে আমি কিছু না, কিন্তু আমার কাছে যে বিষয়টা আছে সেটা অন্য কারো কাছে নাই। এই মুহূর্তে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাকের পার্টি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে, ইউনাইটেড হয়ে জাকের পার্টির অনারেবল চেয়ারম্যান স্যারের হাতকে শক্তিশালী করতে হবে। অনারেবল চেয়ারম্যান স্যার যখন যে হুকুম দেয় আপনারা কি সকলে ঝাঁপিয়ে পড়বেন?
বক্তব্য শেষ করার আগে আমি আপনাদেরকে একটি অভয় দিচ্ছি। অনারেবল চেয়ারম্যান জাকের পার্টির কর্মসূচিগুলি বাস্তবায়িত করার জন্য বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া জাকের পার্টির নেতা কর্মীদের মাধ্যমে কর্মসূচিগুলি পালন করতে গিয়ে যদি কোন রাজনৈতিক দল আপনাদেরকে ধমক দেয়, প্রশাসন যদি বিনা কারণে আপনাদেরকে গ্রেপ্তার করে, আপনাদের চিন্তার ভয়ের কোনো কারণ নাই। জাকের পার্টির আইনজীবী ফ্রন্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ হাইকোর্ট